আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত খাদিজা কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি পায়েস রান্না করব রাজকীয় স্টাইলে। কিভাবে পায়েস রান্না করতে হয় সেটাই দেখাবো। এখানে কিশমিশ, কাজু বাদাম, এমনি বাদাম নিয়ে নিয়েছি, জহা চাল ধুয়ে নিয়েছি 2 মুঠো, আর 2টো ছোটো এলাচ নিয়ে নিলাম, দুধ নিয়েছি গরু। আর এবার দুধটাকে ফুটিয়ে নিব। ঠান্ডা দুধের মধ্যে কখনো চাল দিতে হয় না, একটু গরম করে তারপরে চালটা দিয়ে দিচ্ছি। এবার বলক উঠে গেছে যেহেতু, দিয়ে এবার নাড়াচাড়া করে থাকতে হবে অনবরত, নাহলে তলে লেগে ধরবে। এবার যেটা দিব স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিব। এটা কেউ ইচ্ছা করলে দিতেও পারে, না দিলেও হবে, লবণ ছাড়াও পায়েস খাওয়া যায়। আর ছোটো এলাচ 2টো দিয়ে দিলাম। এবার কিশমিশ, কাজু বাদাম এগুলো দিয়ে দিব। অনবরত এরকমভাবে নেড়ে থাকতে হবে, নাহলে উতরে পড়ে যাবে। আর আঁচটাকে খুব লো ফ্লেমে দিয়েছিলাম, এবার একটু হাই করে দিয়ে দিলাম। গাখিরের পরিমাণ থেকে চালটা কমিয়ে দিতে হবে, যত কম থাকবে চালটা তত পায়েসটা খেতে ভালো হবে, ক্রিম ক্রিম ভাব আসবে, খেতে অনেকটাই ভালো লাগবে। এরকমভাবে অনবরত নেড়ে থাকতে হবে, নাহলে তলায় লেগে ধরবে। লেগে ধরলে পায়েসের ফ্লেভারটা অন্য এসে যাবে, পুরো ভালো লাগবে না খেতে। তাই নাড়াচাড়া করে পায়েসটা প্রায় হয়ে গেল। ছোটো বলক উঠে আসলে ভাববো পায়েসটা হয়ে গেছে। এই তো এরকম বলক উঠে গেছে, হয়ে গেছে। নামিয়ে নেব পায়েসটাকে, নামিয়ে নিলাম। এবার সার্ভ করে নেব বাটিতে। কালারটা খুব সুন্দর এসেছে, লালটে ক্রিমি, খেতে অসাধারণ লাগবে। আজকের এই পায়েস বানানোর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।